প্রিয় কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএন রেশিও নিয়ে। সিএন রেশিও হলো কার্বন এবং নাইট্রোজেনের রেশিও। আমরা যখন জমিতে জৈব সার প্রয়োগ করি, সেই জৈব সারটার আসলে প্রয়োগ করার গুরুত্বটা কি এবং সেটা আমাদের জমিতে কিভাবে কাজ করে, সেটাই আসলে যদি ব্যাখ্যাগতভাবে বিশ্লেষণ করি তাহলে সেটাকে বলা হবে সিএন রেশিও। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিএন রেশিও একটা শব্দ আমরা ব্যবহার করেছি। সিএন বলতে কার্বন এবং নাইট্রোজেনের রেশিও। আসলে একটা মাটিতে যদি কার্বন না থাকে তাহলে সাধারণত আমরা যে নাইট্রোজেন গুলো প্রয়োগ করি অথবা প্রাকৃতিকভাবে মাটিতে যে সকল নাইট্রোজেন ফিক্সেশন হয় সেগুলো কিন্তু আসলে জমির জন্য উপযোগী হয় না। একটা জমি বেঁচে আছে কি মরে গেছে এটা নির্ভর করে মূলত অর্গানিক কার্বনের উপর, এবং অর্গানিক কার্বনটাই মূলত এটা সি, এবং এই সিটাকে সাধারণত কার্বন এবং কার্বনের সাথেই সাধারণত নাইট্রোজেন নির্ভর করে। আমরা জমিতে সাধারণত যে জৈব সারটা প্রয়োগ করি এটার মূল উদ্দেশ্য কিন্তু জমিতে কার্বনের সরবরাহ বাড়ানো, এবং একটি আদর্শ জৈব সারে সাধারণত ১০ থেকে ২০% জৈব কার্বন থাকে, এবং এই জৈব কার্বনটাই মূলত উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় নাইট্রোজেন ফিক্সেশন করা বা নাইট্রোজেন উদ্ভিদের জন্য গ্রহণ উপযোগী করা সেই কাজটা করে। যে কারণে একটি আদর্শ মানের জৈব সারে অবশ্যই এই কার্বন সুষম পরিমাণে থাকা দরকার, এবং যে জৈব সারে যত বেশি পরিমাণে কার্বন রয়েছে সেই জৈব সারটা মাটির জন্য তত উপযোগী। কারণ এই কার্বনের উপরে নির্ভর করবে কিন্তু অন্যান্য অণুজীব, যে অণুজীবগুলো উদ্ভিদের জন্য সাধারণত রাসায়নিক সার বা অন্যান্য পদার্থ যখন জমিতে প্রয়োগ করা হয় সেগুলোকে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে দেয়। ধন্যবাদ সবাইকে।